আমি হৃদিতা, এখন অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি। বন্ধুরা বলে আমি চুপচাপ, একটু গম্ভীর প্রকৃতি। কিন্তু আমি জানি আমি কেমন। ভেতরে আমার অনেক কিছু জমে থাকে, যা কেউ দেখে না। আমি আয়নার সামনে দাঁড়ালে আমার নিজের দৃষ্টি থেমে যায় আমার চোখে। কালো নয়, ঘন বাদামি, যেন রাতের গভীরতা নিয়ে নেমে আসে পলকে। আমার শরীর নাজুক নয়, কিন্তু নরম। বুকের ঠিক নিচে হালকা ঢালু হয়ে কোমরের দিকে নামা আমার পেটটা যেন আমার অনুভবের কেন্দ্র। তার ঠিক মাঝখানে ছোট্ট একটা নাভি, একটু গভীর, যেটা আমি নিজেই ছুঁয়ে ছুঁয়ে অনুভব করি নিজের ভেতরের জ্বলুনি ঠান্ডা করতে। আমার এই আবিষ্কার শুরু হয়েছিল যখন তার সাথে দেখা হলো। রায়হান স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক। বয়সে অনেক বড়, প্রায় 40, কিন্তু তাকে দেখলে মনে হয় না। দাড়ি মোছা ঠিকঠাক, চোখে চশমা, গলার স্বরটা গভীর, যেটা শ্রুতি দিয়ে গায়ে লেগে থাকে। তিনি ক্লাসে ঢুকলে আমি আমার কলমটা শক্ত করে ধরে ফেলি। জানি না কেন, এক ধরনের টান। না, সেটা কোনো সাধারণ অ্যাট্রাকশন না, সেটা যেন তার নীরব আগুন। আমি বুঝি তিনি আমার দিকে খেয়াল রাখেন। হয়তো সবার মতো নয়, কিন্তু তার দৃষ্টি মাঝে মাঝে আমার চোখ, আমার ঠোঁট, আমার গলার দিকে থমকে যায়। আমি নিজেকে সাজাতে শুরু করি তার চোখে পড়ার জন্য। একদিন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেল। আমার বইটা পড়ে গিয়েছিল। আমি ঝুঁকে তুলতে যাচ্ছিলাম, তখন তিনিও একসাথে ঝুঁকলেন। আমাদের হাত একসাথে ছুঁয়ে গেল। একটা শীতলতা ছড়িয়ে গেল সারা গায়ে। আপনি কাঁপছেন? তিনি জিজ্ঞাসা করলেন। আমি হেসে বললাম, আপনি তো ছুঁয়েছেন স্যার, জাদুর মতো হাত। তিনি চমকে গেলেন, কিন্তু হাসলেনও। তুমি সাহসী মেয়ে হৃদিতা। তারপর থেকে মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হতো। খুব বেশি নয়, কিন্তু যতটুকু হতো তা যেন শরীরের ভেতরে ঢুকে যেত। আমি তার সামনে নিজেকে আরো নারীময় করে তুলি। হালকা সালোয়ার, কোমর ফিট, ওড়নার সামান্য আলগা। আমি চাই তিনি আমার শরীরের প্রতিটি রেখা অনুভব করুন। আমার চোখ, গাল, গলা, পেটের নিচের শ্বাস, নাভির কাঁপুনি, সব। আমরা একদিন ক্যান্টিনে চা খেতে খেতে একে অপরের দিকে চুপ করে তাকিয়েছিলাম। কেউ কিছু বলছিল না, কিন্তু চোখ বলছিল অনেক কিছু। এক সন্ধ্যায় আমি বললাম, স্যার, আমি আপনাকে ছুঁতে চাই। তিনি হতভম্ব হয়ে বললেন, তুমি বুঝো কি বলছো? আমি চুপ করে তার হাতের ওপর হাত রাখলাম। তারপর আমার আঙুল তার আঙুলে লিপ্ত হলো। তার হাত আমার পিঠ ছুঁয়ে গেল, আমার ঘাড়ের নিচে আঙুল রেখে বলল, তোমার শরীর এত শান্ত কেন, অথচ চোখে আগুন? আমি বললাম, আমার শরীর তোমার জন্যই অপেক্ষা করে স্যার। আমরা একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গেস্ট হাউসে উঠেছিলাম গ্রুপ প্রেজেন্টেশন প্রস্তুতির অজুহাতে। ঘরের বাতি হালকা। আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি, সাদা কামিজে, আর আঁচলে হালকা বাতাস লাগছে। তিনি পিছন থেকে এসে আমার পেট ছুঁয়ে বললেন, এত সুন্দর একটা পেট, এত চুপ কেন? আমি ধীরে তার হাত ধরে আমার নাভির ওপরে রাখলাম। তুমি চাইলে আজ আমি তুমিই হয়ে যাব, আমি বললাম। তার ঠোঁট নেমে এলো আমার ঘাড়ে। আমি কাঁপছিলাম। বুকের ভেতর একসাথে হাজারটা পাখি উড়ছিল। রাতটা ছিল নীরব, কিন্তু শরীর কথা বলছিল। আমি তার হাতে নিজের বুকের পথ দেখিয়েছিলাম। সে আমার শরীরের প্রতিটি রেখা পড়ে ফেলেছিল। আমার ঠোঁট, গলা, পেট, নাভি, উরু, সব। আমি প্রথমবার অনুভব করেছিলাম শরীর কেবল কামনা নয়, ভালোবাসা দিয়েও জ্বলে ওঠে। আমরা একসাথে লেপে মুখ গুজেছিলাম। নিঃশ্বাসের শব্দ একসাথে মিলেমিশে এক। কয়েক মাস এই সম্পর্ক চলেছিল, গোপনে, ভালোবাসায়, ছোঁয়ায়, কাঁপুনি। তারপর হঠাৎ স্যার অন্য শহরে বদলি হয়ে গেলেন। আমি তাকে শেষবার বলেছিলাম, আমার শরীরের নাভিতে আজও তোমার আঙুলের ছাপ রয়ে গেছে। তিনি বললেন, তোমার ভেতরেই আমি থেকে যাব হৃদিতা। আজও আমি আয়নায় দাঁড়াই, চোখে কাজল দেই,
ওড়না একটু আলগা করি আর আমার পেটের উপর হাত বুলিয়ে বলি, তুমি শুধু তোমার নও, তুমি সেই পুরুষের ছোঁয়াও বহন করো যে ভালোবেসেছিল হৃদয়ের গভীরতম অংশ দিয়ে। রায়হান স্যারের চলে যাওয়ার পর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে দিনগুলো। ক্লাসে বসে থাকি কিন্তু শব্দ ঢুকে না, মাথার ভেতর শুধু তার গলার স্বরটা বাজে। তোমার শরীর শুধু শরীর নয়, সে একটা অনুভব। ঘুম ভেঙে যাই মাঝরাতে, আয়নার সামনে দাঁড়াই, কামিজ উঠিয়ে পেটের উপর হাত রাখি। সেই চেনা নাভি, ছোট্ট গভীর গর্তটা, এখনো সেখানে তার ঠোঁটের কল্পনা লাগে। সেই রাতে আমি আয়নায় নিজের চোখে তাকিয়ে বলেছিলাম, হৃদিতা, তুমি আজও তার হয়ে আছো। শরীর তোমার, কিন্তু হৃদয়টা কোনো এক রায়হানের। আমি তাকে খুঁজে পাই না ফোনে, মেসেঞ্জারে সে অনলাইন হয় না। তাই আমি চিঠি লিখি, না পোস্ট করি না, শুধু লিখি। প্রথম চিঠিতে লিখেছিলাম, তোমার আঙুল যে আমার নাভির গভীরতায় একদিন আলতো ছুঁয়ে বলেছিল তুমি আমার, সেই শব্দ আজও আমার চামড়ার নিচে কাঁপে। চিঠি লিখতে লিখতে বুঝে যাই, আমি শুধু তার প্রেমিকা নই, আমি তার শরীরের একটা আদল বহন করি।